অবশেষে রোনালদো নিজের চেনা ছন্দে ফিরেছেন, করেছেন প্রথমার্ধেই দুটি গোল এবং সেই দুই গোল এবং আরেক সতীর্থর গোলে কিন্তু ৩-০ ব্যবধানে উজবেকিস্তানের বিপক্ষে প্রথমার্ধে ৩-০ লিড নিয়ে কিন্তু ফিরেছে পর্তুগাল এবং বলা চলে এবারের বিশ্বকাপে তাদের শুভ সূচনা হলো, কারণ প্রথম ম্যাচটা যেই দলের বিপক্ষে তারা ড্র করেছিল সেটি আসলে একেবারেই বেমানান ছিল। তবে আজকের ম্যাচে সব থেকে আলোচিত যে ঘটনা সেটি হচ্ছে রোনালদো, তিনি স্কোর করেছেন এবং তাও আবার এক জোড়া গোল। এবারের বিশ্বকাপে কিন্তু যারা নান্দনিক ফুটবল খেলে থাকেন, যারা বিশ্বজোড়া পরিচিত, লিওনেল মেসি, এমবাপ্পে, হালান্ডের মতো খেলোয়াড়রা তারা কিন্তু জোড়া জোড়া গোল করে আলোচনা তুঙ্গে আছেন। তবে সমালোচিত ছিলেন কিন্তু সেই রোনালদো। আজকের ম্যাচে কিন্তু শুরুটাই তিনি করেছেন এবং পরের বার কিন্তু দ্বিতীয় গোলটি করেছেন। আজকে রোনালদো সেই আগের রোনালদো কিনা? অবশ্যই হয়তোবা আগের রোনালদো বলতে যেটা আমরা বুঝি খুবই ফাস্ট, খুবই প্রমিনেন্ট একজন ফুটবলার, বাট আজকে হয়তোবা রোনালদো ঠিক সেম পরিমাণ স্ট্যামিনা তিনি দেখাতে পারেননি, কিন্তু রোনালদো যে ভাইব, যে রোনালদো গোল করবে, উল্লাস করবে, উল্লাস করবে, ঠিক সেই দিকটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং রোনালদো দুটি গোল করেছে এবং আনবিলিভেবল গোল করেছে। একটা ফ্রি কিক ছিল যেটাতেও অপোনেন্ট বুঝতে পেরেছিল যে হয়তোবা রোনালদো ফ্রি কিকটা নেবে, কিন্তু সেখানে কিন্তু নুনো মেন্ডিস নিয়েছে। এবং এটা কিন্তু একটা কি মোমেন্ট ছিল, কারণ এটা কিন্তু ধারণা করার বিষয়, কারণ রোনালদো ওই জায়গা থেকে অনেক গোল করেছে ক্লাব ফুটবলে, আমরা কিন্তু দেখেছি, এবং অনেক দূর থেকেও তার কিন্তু ফ্রি কিক থেকে গোল আছে, অনেক নাম। এবং লাস্ট যে হ্যাট্রিক করলো বিপক্ষে, স্পেনের বিপক্ষে, সেই ম্যাচে লাস্ট হ্যাট্রিক সেটা কিন্তু রোনালদো ফ্রি কিক থেকে করেছে এবং তার থেকে আরো দূরের জায়গা থেকে কিন্তু সে ফ্রি কিকটা গোল করেছে স্পেনের বিপক্ষে। সো উজবেকিস্তান এটা আইডিয়া করেছিল হয়তো বা রোনালদো এই ফ্রি কিকটাও নিবে, এবং রোনালদো হালকা একটু মানে তার বডি ঝুঁকেছিল, কিন্তু তার মাঝখানে হচ্ছে নুনো মেন্ডিস শটটা নিয়েছে। ব্যাপারটা এমন হয়েছে যে রোনালদোর জন্য ফিল্ডিং সেট করা ছিল, কিন্তু মানে দুর্ভাগ্যবশত নুনো মেন্ডিস সিলেবাসে চলে এসেছে। ব্যাপারটা এমন একটা দারুণ প্র্যাকটিক্যাল মোমেন্ট, কারণ হচ্ছে তার আগে একটা কথা বলতে চাই যে এই রোনালদোকে সবসময় বলা হতো তিনি আসলে অনেক বেশি কি বলে যে অনেক বেশি হিংসে করতো, স্বার্থপর, যেটা ফুটবল বিশ্বে খুবই প্রচলিত, যে রোনালদো গোল করার জন্য এতটা মরিয়া যে সে স্বার্থপর। কিন্তু ব্যাপারটা এরকম যে রোনালদো আসলে অ্যাগ্রেসিভ, এটা সত্য, কারণ রোনালদো চায় যে পরবর্তী ম্যাচে, এবং মানে তার গোল দরকার, এটা একটা তিনি গোলের ক্ষুধায় আসলে অভিযুক্ত, এটা একটা সত্য কথা। যদিও এটা আমরা আগেও অনেকবার দেখেছি, সে বারবার চেষ্টা করেছে গোল দেওয়ার জন্য, এমনও পজিশনে সে গোল দেওয়ার চেষ্টা করেছে যখন তার ফিটনেসের অবস্থা ভালো ছিল না, তারপরও সে চেষ্টা করেছিল যে গোল দিবে। এটা একটা ক্ষুধা, কিন্তু আজকের ম্যাচে আসলে অ্যাকচুয়াল টিম স্পিরিট বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু দেখতে পেয়েছি। গত ম্যাচে কিন্তু সেরকম ছিল না। গত ম্যাচে আমার কেন যেন মনে হয়েছে যে মিডফিল্ড একটু স্বার্থান্বেষী ভাবে ব্যবহার করছে, বল উপরের দিকে দেওয়ার ক্ষেত্রে বা স্ট্রাইকারদের দিকে দেওয়ার ক্ষেত্রে সেটা একটু স্বার্থান্বেষী ভাবে কাজ করছে, কিন্তু আজকে আমার এরকম মনে হচ্ছে না। এরকমই আজকের ম্যাচে অন্তত মনে হচ্ছে তাকে প্রপার ভাবে বল পালানো হয়েছে। যদিও আমি একটা জিনিস নিয়ে এখনো কনফিউজড যে প্রথমার্ধে একদম অতিরিক্ত 6 মিনিট দেওয়া হয়েছিল এবং শেষ দিকে আমরা দেখতে পেয়েছি যে রোনালদোর হ্যাটট্রিকটা হয়ে যেত যদি সেই পাসিং ফুটবলটা সে সঠিকভাবে তার কাছে দিতে পারতো। সেই বলটা কিন্তু অনেক উপর দিয়ে একদম স্কোর লাইনের উপর দিয়ে কিন্তু চলে গেছে। এটি আমার কাছে অনেকটা সন্দেহভাজন মনে হয়েছে এবং মনে হয়েছে এই দলটাতে এখন পর্যন্ত ফাটল আছে। তবে সেই যাই হোক, আজকের ম্যাচে কিন্তু রোনালদো দুটি গোল করেছে। যে রোনালদোকে নিয়ে এত সমালোচনা হয়, যে রোনালদো নিয়ে কিন্তু আসলে তিনি গোল করেননি, করবেন কি করবে না সেটি আসলে তার ব্যাপার, এমনটাই। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে নট অনলি বাংলাদেশ, সারা বিশ্বের যে ফ্যান পেজগুলো আছে সেখানে কিন্তু অনেক বেশি ট্রলের শিকার হয়েছিলেন এই রোনালদো। সেই রোনালদো আজকের ম্যাচে গোল করলেন এবং তার চিরচারিত কিন্তু সেই সেলিব্রেশন কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেটি আবার বিশ্বকাপের আইকনিক একটা মুহূর্ত কিনা। হ্যাঁ, এটা অবশ্যই তার সিউ সেলিব্রেশন, এটা অবশ্যই আইকনিক। এবং রোনালদো যখন সু সেলিব্রেশন দেয় তার মানে হচ্ছে রোনালদোর ফ্যানদের কাছে একটা শান্তির বাতাস। এবং আরেকটা জিনিস আমি মনে করে দিতে চাই, রোনালদো কিন্তু এর মাধ্যমে গত ম্যাচে যখন গত 2 ম্যাচে মেসি যখন গোল করেছিল, 5টা করে পরপর বিশ্বকাপে গোল করার রেকর্ড কিন্তু মেসি এবং রোনালদো তারা দুইজনই শেয়ার করছিল। কিন্তু আজকের এই ম্যাচে জোড়া গোল করার কারণে রোনালদো একমাত্র ভাগিদার হিসাবে
পরপর 6টি বিশ্বকাপে গোল করার রেকর্ডটি আবার নিজের নামে করে নিয়েছিল। এর আগে পর্যন্ত রোনালদোর কাছেই ছিল। গত এক সপ্তাহ হচ্ছে এটা মেসির এবং রোনালদো ভাগাভাগি করে নিয়েছিল, এবং আজকে অবশ্যই রোনালদো আবারও সেই একই চিরচেনা রূপ দেখিয়ে সে কিন্তু আবার রেকর্ডটি নিজের নামে করে নিয়েছে। এবং রোনালদো কিন্তু এই ম্যাচ খেলার আগেও কিন্তু তার গোল সংখ্যা ছিল 8টি এবং 23টি ম্যাচে। আজকের ম্যাচে জোড়া গোল করে তিনি 10টি গোল কিন্তু তার নামের পাশে দেখিয়েছে ফিফা বিশ্বকাপে। এখনো অর্ধেক খেলা এখনো বাকি আছে, হয়তো আজকের ম্যাচে আরো জোড়া গোল তার থেকে আমরা আশা করতেই পারি। সেটিও যদি না হয়, হ্যাটট্রিক করার কিন্তু প্রবণতা আজকে অনেক বেশি থাকবে। সেক্ষেত্রে যদি এই সময়ের কথা যদি বলি, ফিফা বিশ্বকাপে 2026-এ এসে সর্বোচ্চ গোলদাতা রেকর্ড কিন্তু সেই লিওনেল মেসি। তারপরে যৌথভাবে আজকে ক্লোসা, জার্মানি সেই বিখ্যাত খেলোয়াড়, একই সাথে আছেন কিলিয়ান এমবাপ্পে। তারা কিন্তু আসলে দ্বিতীয় স্থানে আছেন, এবং তৃতীয় স্থানে যথাক্রমে জার্মানির খেলোয়াড় এবং সেই রোনালদো, নাজারিও এবং পেলে কিন্তু আছেন এই রেকর্ডটাতে। সে যাই হোক, আজকের ম্যাচ নিয়ে যদি একটু কথা বলি, যে টোটাল শট নিয়েছিলেন 8টি পর্তুগাল, অপরদিকে তাদের অপোনেন্ট উজবেকিস্তান তারা কিন্তু 3টি শট নিতে পেরেছেন, এবং শট অন টার্গেট পর্তুগালের 4টি এবং উজবেকিস্তানের 1টি। এবং বল পজিশনের ক্ষেত্রে কিন্তু আজকের ম্যাচে পর্তুগাল অনেক বেশি এগিয়ে, তারা কিন্তু 65% কিন্তু বল দখলে রেখেছিল, অপরদিকে 35 মাত্র 35% বল দখলে রাখতে পেরেছে পর্তুগাল। এবং পাসেসের ক্ষেত্রে যদি বলি, 292টি পাস দিয়েছে পর্তুগাল, অপরদিকে মাত্র 139টি পাস। তাতেই বলা চলে যে খেলা কতটা এক পেশে হয়েছে। পাস অ্যাকুরেসির কথা যদি একটু বলি, যে 92% পাস অ্যাকুরেসি। ক্যান ইউ ইমাজিন? এটা গত ম্যাচে আরো বেশি ছিল, গত ম্যাচে 93। এবং ব্যাপারটা কি, গত ম্যাচের সাথে এই ম্যাচের অনেকগুলো ডিফারেন্স আছে। গত ম্যাচে তারা 73% বল তারা নিজেদের কাছে রেখেছিল, এবং আজকের ম্যাচে কিন্তু সেটা কমে গেছে। আবার গত ম্যাচে তারা শুট করেছিল মাত্র 9টি, এবং অলরেডি হাফ টাইমের মাঝখানে তারা 8টা গোল পোস্টে শুট করে ফেলেছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট ছিল পর্তুগালের জন্য। গত ম্যাচে আমরা যেরকম প্রি ম্যাচে কথা বলছিলাম যে তারা ফরওয়ার্ড লাইনের দিকে খুব একটা বল পাঠাচ্ছে না, কিন্তু এই যে হাফ ম্যাচ গেল, এখন কিন্তু আমরা এটা বুঝতে পারছি না, ঠিক আছে, যে পর্তুগালের মাঝমাঠের প্লেয়াররা ফরওয়ার্ডের দিকে কিন্তু ভালোই বলগুলো পাঠাচ্ছে। এবং মানে বলতে গেলে ঘটনাগুলো এমন হয়েছে যে গতকালকের যে স্ট্যাটিস্টিক্স গুলো ছিল, আজকের ম্যাচের স্ট্যাটিস্টিক্স গুলো কিছুটা বলতে অনেকটাই ঘুরে গেছে, অনেকটা পরিবর্তন। কারণ তাদের দুই সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার বা ডিফেন্স যারা ছিল, তাদের দুজনকে পরিবর্তন করা হয়েছে ইনজুরির কারণে। তবে আমার মনে হয়েছে সেই দুই জায়গায় দুজন তরুণ উদীয়মান ফুটবলার জায়গা পেয়েছে, এবং তাদের কাছ থেকে কিন্তু আমরা বেশ ভালো নান্দনিক ফুটবল দেখছি, এবং বেশ ভালো রানিং তাদের আছে, এবং বেশ এনার্জেটিক তাদেরকে মনে হয়েছে। এবং এটি ফুটবলের আজকের পর্তুগালকে অনেকটাই পরিবর্তন করে দিয়েছে। দর্শক, খেলার আর মাত্র কয়েক মিনিট বাকি, তারপরে দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। আপনার কি মনে হয় যে আজকে স্কোর লাইনটা কিরকম হতে পারে? আমি প্রি ম্যাচে কথাটা বলেছিলাম যে 3-1 হয়তো বা আজকে থিতু হবে পর্তুগাল, কিন্তু যেভাবে খেলছে মনে হচ্ছে না ব্যাপারটা 3-1 বা তারা থিতু হতে যাচ্ছে। তবুও পর্তুগাল কিন্তু প্রচুর পরিমাণ দৌড়াচ্ছে, সেই ক্ষেত্রে বলা যায় পরের হাফটা এতটাও ভালো নাও হতে পারে। প্রচুর মানে রোনালদো সহ পর্তুগালের প্রত্যেকটা প্লেয়ার প্রচুর পরিমাণে হচ্ছে দৌড়েছে, এবং সেক্ষেত্রে উজবেকিস্তানের প্রচুর আছে, তারাও কিন্তু সব বাহিরের প্লেয়ার আসলে নিজেদের কাছে রেখেছে। এবং সেই হিসাবে বলা যায় যে 5-1 হয়তো বা 5-0 এরকম কিছু প্রেডিকশন করা যায়। অন্তত আরো 2টি গোল বেশি হতে পারে, আবার একাধিক গোল আরো বেশি হতে পারে। সেই আমরা 7 গোলের কিন্তু ম্যাচ কিন্তু আমরা এই বিশ্বকাপে দেখেছি, কুরাসাওকে দিয়েছে, সেই ম্যাচও কিন্তু আমরা দেখতে পারি। তবে সেই স্কোর লাইন কেমন হতে পারে সেটা কিন্তু আসলে খেলা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। দর্শক, পর্তুগাল এবং উজবেকিস্তানের মধ্যকার ম্যাচের প্রথমার্ধের আদ্যপান্ত নিয়ে আপনাদেরকে জানাচ্ছিলাম আমি আরফিন জুয়েল অন্তর, এবং আমি ছিলাম মুর্তজা তানফির। এবং পুরো ফিফা বিশ্বকাপ জুড়ে কিন্তু আপনাদের সাথেই থাকবে যুগান্তর, সাথে থাকবো আমরা দুজন, এবং যারা সাথে ছিলেন যুগান্তর স্পোর্টসের সাথে, সবাইকে আন্তরিক ধন্যবাদ।